কাঁচামরিচের বাজারের খবর জানবো। আজকের দিনে বাজারে কি অবস্থা কাঁচামরিচের দামের? আমরা মানিকগঞ্জের রিপোর্টটি দেখছিলাম। মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত হবে এবং ঢাকার বাজারের খবরও জানবো আরেক সহকর্মী অনুপ অধিকারী তরুণের কাছ থেকে। তরুণ, ঢাকার বাজারের খবর আগে জানি। বাজার ভেদে কাঁচামরিচের দাম আজ কেমন দেখছেন? বাজার নিয়ন্ত্রণে এখনো কি কোনো নজরদারি নেই নাকি কি অবস্থা, কি বলছে সবাই? অদিতি, আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই, অর্থাৎ একটু পেছনে যেতে চাই। ঠিক 9 মাস আগে বগুড়ার মহাস্থান হাটে 1 কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল 10 টাকা। 1 কেজি কাঁচামরিচের দাম ছিল 10 টাকা। সেই মরিচ রাজধানীতে বিক্রি হতো 40 টাকা, এবং সেটা নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল, কৃষকরা দাম পাচ্ছে না। ঠিক এই মুহূর্তে 9 মাস পরে রাজধানীতে কাঁচামরিচ খুচরায় বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি। এবং আমরা দেখলাম পাইকারি বাজার, এটা কারণ বাজারের পাইকারিতে মরিচের দাম মোটামুটি কালকে থেকে আজকে বেশ কমে এসেছে। কারণ বাজারে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকার মধ্যে। আজকের যদি বাজারের হিসাবটা আমি আপনাকে বলি, হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ ঢুকছে বা ঢুকবে, এই খবরেই মোটামুটি বাজারগুলোতে কাঁচামরিচের দাম নিম্নমুখী। ঠিক গতকাল রাজশাহীর মোকামগুলোতে কাঁচামরিচ বিক্রি হয়েছে 450 টাকা কেজি। আজকে ঠিক এই মুহূর্তের যে খবর, রাজশাহীর মোকামগুলোতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এবং বেশ কিছু কাঁচামরিচ, অর্থাৎ বেশ পরিমাণে কাঁচামরিচ আসে রংপুর থেকে। রংপুরে গতকাল যে কাঁচামরিচ বিক্রি হয়েছে 280 টাকা কেজি মোকামে, সেই কাঁচামরিচ আজকে রংপুরের মোকামে বিক্রি হচ্ছে 200 টাকা। মানিকগঞ্জের আজকের বাজার কথা যদি বলি, আজকের বাজারে মানিকগঞ্জে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকা। কারণ বাজারে মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী তো যুক্ত হবেন, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন ভারত থেকে কাঁচামরিচ ঢুকবে, এই খবর শোনা মাত্রই দাম কিছুটা পড়ে গেছে, আপনি পাইকারি বাজারে সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। তার মানে কি এই যে বাড়তি দাম গত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি, সেটি তার মানে কি উৎপাদনের সাথে সম্পর্কিত নয়? এটি কি মানে বাজার নিয়ন্ত্রণ করছে একটি গোষ্ঠী, তারা তৈরি করেছে এই অবস্থার সৃষ্টি কি তারা করেছে? কি বুঝছেন আপনি বাজার ঘুরে? অদিতি, সেটাই বললাম যে রাজশাহীতে গতকাল একদিন আগে গতকাল আড়তে যে কাঁচামরিচ বিক্রি হয়েছে পাইকারিতে 450 টাকা, ঠিক একদিনের ব্যবধানে যে ভারত থেকে পেঁয়াজ আসছে, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ঢুকছে, এই খবরে আজকে দেখলাম রাজশাহীর মোকামে 300 টাকা কেজি। অর্থাৎ গতকাল থেকে একদিনের ব্যবধানে 150 টাকা নেই। এবং এই সেই প্রভাবটা পড়েছে রাজধানী কারণ বাজারে। কারণ বাজারে গতকাল আমরা দেখেছি 400, 450, 500 টাকায় কাঁচামরিচ বিক্রি করতে, সেটা আজকে বিক্রি হচ্ছে 300 টাকা। এবং আমরা দেখেছি যে কাঁচামরিচ একটু ঝাল কম বা মান খারাপ, সেটা বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে। এটা হলো পাইকারি বাজারের খবর। এই ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই দামটা তো নিম্নমুখী, যেহেতু এর মধ্যেও যারা আড়তদার আছে তারাও জেনে গেছে ভারত থেকে কাঁচামরিচ আসছে। কালকে যেটা 450 টাকা রাজশাহীতে, সেটা আজকে 300 টাকায় বিক্রি করছে কৃষকরা। তার মানে হয়তো এই বাজারটা উৎপাদন কম, সেটা দেখিয়ে কৃষকরা একটু বেশি দাম পাবে সেটা। তবে কাঁচামরিচের এখন যে দাম, আমি এই মুহূর্তের কথা যদি বলি, রাজধানীর খুচরা বাজারে কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে 600, 700, স্থান ভেদে সেটা 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তার মানে এই 800 টাকা কেজির কাঁচামরিচ কিন্তু বাংলাদেশের, বিশেষ করে এত দামে কখনো কাঁচামরিচ কেউ কিনে খেয়েছে, সেজন্য এই বিষয়টি এত বেশি আলোচনায়। তরুণ, আপনার কাছ থেকে আমরা ঢাকার বাজারের খবর তো জানছিলামই, পাইকারি এবং খুচরা দুই বাজারের খবরই আপনি জানাচ্ছিলেন। মানিকগঞ্জে চলে যেতে চাই এবারে। মিহির, মানিকগঞ্জে পাইকারি এবং খুচরা বাজারে কাঁচামরিচের দামের পার্থক্য কেমন? দাম কমার কোনো সম্ভাবনার কথা কি জেনেছেন কিনা? তরুণ যেটি বলছিলেন যে ভারত থেকে কাঁচামরিচ আসছে, এটি জানার পরেই দামে প্রভাব পড়ছে, মানিকগঞ্জের ছবিটা কেমন? অদিতি, সহকর্মী তরুণ যেমনটি বলছিলেন যে মানিকগঞ্জ আসলে তেমন
অর্থাৎ এখানে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বেশ খোঁজখবর রাখেন টেলিফোনের মাধ্যমে। পাইকারি বাজার এবং খুচরা বাজারে বেশ ফারাক রয়েছে। আমরা পাইকারি বাজারে যেমনটি 440 থেকে 460 টাকা কেজিতে ছিল, সেটি খুচরা বাজারে আবার 600 থেকে 700 টাকা পর্যন্ত হয়ে যায়। তবে আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে ম্যাজিস্ট্রেটরা এসেছিলেন বাজারে, তারা কিন্তু বাজার তদারকি করে গেছেন এবং তারপরে কিন্তু বাজারের মরিচের দাম কিছুটা সহনশীল, অর্থাৎ এখানে 480 টাকা করে এখন মরিচ বিক্রি হচ্ছিল, কিন্তু তার আগেও সকালে আমরা দেখেছি 600 টাকা করে, 600 টাকার উপরে কাঁচামরিচ বিক্রি হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে এখানে সিন্ডিকেট একটি আছে এবং তদারকির যে বিষয়টি, সেই তদারকি যখন থাকে তখন হয়তো বাজারটা নিয়ন্ত্রণে চলে আসে। আর তরুণ যেমনটি বলছিলেন যে ভারতীয় যে মরিচ, সেটিও এখানে তাদের কাছে খবর আছে। এখানে যারা বিক্রেতা তাদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছেন যে হ্যাঁ, তাদের কাছে খবর আছে, হয়তো দামটা কমে আসবে। এখানে একজন বিক্রেতাও আছেন, তার সাথে আমরা একটু কথা বলে জেনে নেই মরিচের বাজার সম্পর্কে। এই যে আমরা তো দেখেছি যে পাইকারি বাজারে মরিচের দাম 440 টাকা, কিন্তু খুচরা বাজারে আমরা সকালেও দেখেছি যে সেটি অনেক বেশি ছিল, পরে এখন আবার কমে আসছে। আসলে এই কারণটা? কারণটা কাঁচামাল আমরা যেমন কিনে তেমন দাম বেশি। 450 থেকে 60 টাকা কিনে আমাদের বেচতেছি 480 বা 500 টাকা এরকম বেচতেছি। বাড়লে বাড়ে বেচবো, কমলে কমে বেচবো এই। আর এই যদি এলসি আইলে আরো কমিয়ে দেবো, কমিয়ে বেচবো 300 টাকা বা 400 টাকা এরকম এসে দিব, কম হলে অর্থাৎ কমে যাবে। এই যে বিক্রেতা বলছিলেন যে আসলে তাদের যেমন কেনা তারা তেমন বিক্রি করেন, এটি তাদের অজুহাত, তারা পাইকারি বাজারের কথা বলছেন। কিন্তু আমরা যেমনটি আমরা আপনাকে বলছিলাম যে সকালবেলা পাইকারি বাজারে দেখেছি 440 টাকা করে আজকে আড়তে কাঁচামরিচ বিক্রি হয়েছে, কিন্তু খুচরা বাজারে সেটি আমরা দেখেছি যে 600 টাকা পর্যন্ত, 600-এর উপরও বিক্রি করা হয়েছে। তো এইখানে যে আরেকজন খুচরা বিক্রেতা আছেন এবং তিনি পাইকারি বাজার থেকে আনেন, আমরা তার কাছ থেকে একটু জেনে নিই যে এখানে আচ্ছা, আমরা তো যে দেখেছি সকালে কাঁচামরিচের দাম অনেক বেশি ছিল, কিছুক্ষণ আগে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছে, বাজার তদারকির পরে বাজার দেখলাম যে অনেকটা সহনশীল হয়ে গেছে। আসলে কারণটা? আসলে মরিচ খেতে একেবারেই নাই, মানে যেটুকু আসে অনেক দাম। আজকে পাইকারি আনছি 500 টাকা কেজি। 10 কেজি মরিচ আনলে আমাদের 50-100 গ্রাম করে বেচতে গেলে 8 কেজি মরিচ আমাদের থাকে না, 9.5 কেজি মরিচ পাই আমরা, সেটা আমরা 560 টাকা বেচতেছি। বাজার মনিটরিং এর পরে কমে কেন? বাজার মনিটরিং আমরা সকাল থেকে এই রেটে বেচতেছি। হ্যাঁ, আমরা সকাল থেকে 140 টাকা পোয়াই বেচতেছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা অদিতি, এখানে যে খুচরা যে বাজারটি আছে, বড় একটি বাজার, এই বাজারের এখানে সভাপতি আছেন কাঁচা বাজার সমিতির, আমরা তার সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছে, আপনার সাথে ছিলেন, বাজার তদারকিও হয়েছে, তারপর থেকে কাঁচামরিচের দাম কমেছে, তারাই কিন্তু বেশি ছিল। আসলে খুচরা বাজার এবং পাইকারি বাজারে তফাৎ কেন? আসলে খুচরা বাজার এবং পাইকারি বাজার তফাৎ এই কারণে হয়ে থাকে, বিশেষ করে কাঁচা বাজার যখন আরো থেকে নিয়ে আসে তখন তাদের দেখা যায় যে 10 কেজি 0.5 কেজি ঘাটতি বেড়া জায়গা, এই কারণে একটু পার্থক্যটা বেশি হয়ে জায়গা। কিন্তু পাইকারি বাজারে তো 440 টাকা ছিল। 440 এখানে সঙ্গত কারণে আমাদের 560 টাকা বিক্রি করতেছে, কিন্তু আমরা সকালে দেখেছি সেটা 600-এর উপরে বিক্রি হয়েছে। 600-এর উপরে। আমি আসলে কালকে রাত্রেও 10টা পর্যন্ত আনা মার্কেট তদারকি করে গেছি, মনিটরিং করছি, দেখছি সবাই 560 টাকা বিক্রি করতেছে। তারপরে যদি হয়ে থাকে এরা ভুল করছে, যদি করে থাকে। ধন্যবাদ আপনাকে। মিহির, আমরা শুনছিলাম বাজারে ক্রেতা বিক্রেতা এবং সেই বাজারের সাথে সাংগঠনিকভাবে যে নেতারা জড়িত তাদের মধ্যে একজন বক্তব্য রাখছিলেন, এবং আপনি যেটি বলছিলেন যে বাজার মনিটরিং এর পরপরই দাম কমে যাওয়ার একটা প্রবণতা যেটি আপনি লক্ষ্য করেছেন। আমরা মানিকগঞ্জের খবর তো আপনার কাছ থেকে জানছিলামই, ফরিদপুর থেকে আমাদের আরেক সহকর্মী মনিরুল ইসলাম টিটো এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তার কাছ থেকেও আমরা মরিচের বাজারের খবর জেনে নেব। টিটো, ফরিদপুরের বাজারগুলোতে কাঁচামরিচ কত দামে বিক্রি হচ্ছে এখন, এবং একটা ব্যাপার দেখা যায় যে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেলে ক্রেতারাও সেই পণ্য তাড়াতাড়ি করে কিনে রাখতে চান। ফরিদপুরের বাজারে ক্রেতারা কি এই দামে মরিচ কিনছে? ফরিদপুরের বাজার কিন্তু মরিচের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে। গত কাঁচামরিচ ফরিদপুরের পাইকারি বাজার 22,000 টাকা মন বিক্রি হয়েছে, যেটি প্রতি কেজি 500 টাকা মরিচের দাম কমে গেছে। আজকে ফরিদপুরের বাজারে খুচরা পর্যায়ে 500 টাকা, 450 থেকে 500 টাকা কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে। আর এই কমে যাওয়ার কারণ হিসেবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঈদের সময় মরিচের সরবরাহটা একটু কম ছিল এবং চাহিদাটা বেশি ছিল, ঈদে মরিচের ব্যবহারটা বেশি হয়েছে, কিন্তু কৃষক
জমি থেকে আসলে মরিচ তুলতে পারেননি, এমনটি বলা হচ্ছে যে শ্রমিক সংকট ছিল। কিন্তু ঈদের পরে কিন্তু এই শ্রমিক সংকটটা কাটতে শুরু করেছে। একই সাথে কাঁচা মরিচের যে মাঠ, সেই মাঠে কিন্তু বৃষ্টির কারণে, ঘন বৃষ্টির কারণে অনেকের গাছ মরে গেছে, ফলন কমেছে, সব মিলিয়ে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছিল বলে তারা মনে করছেন। তারা মনে করছেন যে খুব শীঘ্রই হয়তো দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরো অনেকটা কমে যাবে, তারা সেটি মনে করছেন। আর এই কাঁচামরিচের যে মূল্য বৃদ্ধি, সেটি নিয়ে কিন্তু বরাবরই হতাশা প্রকাশ করছেন এখানকার ক্রেতা সাধারণ বা বক্তারা। আসলে কাঁচামরিচ অনেক বেশি নিয়ে তো সংরক্ষণ করা কঠিন, যে কারণে মানুষ কিন্তু প্রয়োজনের তুলনায় কম মরিচ কিনছেন এবং অনেকে দেখছে যে বাজারে মরিচ কিনতে এসেছেন, কিন্তু এই মূল্যের কারণে তারা কিন্তু মরিচ না কিনেও ফিরে গেছে। তারপরেও তাদের যার যতটুকু প্রয়োজন ততটুকুনি ক্রয় করতে হবে বলে আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি। অদিতি। টিটো, আপনার কাছ থেকে আমরা ফরিদপুরের খবর জানছিলাম, ঝিনাইদহের খবর জেনে নিতে চাই। গতকাল 800 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হয়েছিল, সেখানে আজকের পরিস্থিতি আমরা একটু জেনে নিতে চাই। সেখান থেকে সহকর্মী রাজীব হাসান যুক্ত আছেন। রাজীব, ঝিনাইদহে পাইকারি এবং খুচরা বাজারে কাঁচামরিচের দাম আজকে কত দেখছেন? দামের পার্থক্যটা কেমন এবং কাঁচামরিচের দাম এই যে হঠাৎ করে বেড়ে গেল, এর পেছনে কারণ হিসেবে সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন? অদিতি, নিশ্চয় আপনি জানেন যে ঝিনাইদহের শোলকুপাতে গতকাল কাঁচামরিচ মূল্য ছিল 800 থেকে 1000 টাকা পাইকারি এবং খুচরা বিক্রয় হয়েছে। আমি এখন ঝিনাইদহ শহরের নতুন হাটখোলায় এসেছি। আজকের বাজার কিছুটা কম হলো, আজকে হলো 600 থেকে 550 এবং 650 টাকা পাইকারি এবং খুচরা বিক্রি হচ্ছে। আমি ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি আপনার দেখাতে চাই যে ঝিনাইদহের নতুন হাটখোলাতে এসেছি এবং বিক্রেতারা একটি জিনিস বারবার বলছেন যে গত টানা 2-1 দিন বৃষ্টি হওয়ার কারণে এবং কাঁচামরিচ সংকট দেখা দিয়েছে, সেই কারণে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচামরিচের দাম হঠাৎ আকাশ ছোঁয়া হওয়ার কারণে ভোক্তারা বিপাকে পড়েছে। অনেকেই অন্য কাঁচা পণ্য কিনলেও কাঁচামরিচ না কিনে বাড়িতে যেতে দেখা গেছে। ক্রেতারা যেটি জানিয়েছেন যে ঈদের পর থেকে স্থানীয় সিন্ডিকেট এই দাম বাড়িয়েছে, যার কারণে তারা হতাশ হয়ে পড়েছে। আমি এখন ঝিনাইদহের একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি কাঁচামরিচ তো কিনতে এসেছেন, বাজারের কি মূল্য দেখছেন? আসলে আমাদের এই কাঁচামরিচটা খুবই অসহনীয় পর্যায়ে দাম দাঁড়িয়েছে, যেটা আমাদের সাধ্যের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আজকেও হাটে 600 টাকা কেজি, 550-600 টাকা কেজি করে বিক্রি করছে। গতদিন আরো অনেক বেশি ছিল। আসলে এটা যেহেতু আমাদের সবাইকেই প্রতিনিয়তই এটা প্রয়োজন পড়ে, তো আমি মনে করি যে আসলে এটার বাজার মনিটরিংটা খুবই প্রয়োজন। ধন্যবাদ অদিতি। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আজকের কাঁচামরিচ বাজারে কেমন চলছে? আজকে মরিচ আপনার 550 টাকা কিনেছে, আমরা বেশি 600 টাকা, কারণ মরিচের গাছটা মারা গেছে বৃষ্টিতে, এই জন্য কারণে মরিচের দামটা বেশি। পাইকারি এবং খুচরা পার্থক্য খুচরা আমরা কিনছি 550, বেশি 600। গতকালকে বাজার কেমন? গতকালকে 700 টাকা যাচ্ছে। অদিতি, আপনি শুনতে পাচ্ছিলেন যে আমাদের যারা বিক্রি করছেন কাঁচামরিচ, তাদের সাথে কথা বলেছি। আরো একজন বিক্রেতা রয়েছে, আপনি কথা বলছেন সেখানে বিক্রেতা এবং ক্রেতাদের সাথে। আপনার কাছ থেকে আমরা শেষ মুহূর্তের খবরগুলো জানছিলাম মরিচের বাজারে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়ে ঢাকার পাইকারি বাজার, মানিকগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদহের বাজারের কাঁচামরিচের খবর, দামের খবর জানিয়ে দিচ্ছিলেন।